মিনহা খালাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার আমি তোমাদেরকে মাটির ভিতরে প্রবেশ করাইব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে ফিরিয়ে নিয়ে যাব মাটির ভিতরে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে আমি মাটির ভিতরে বের করে আমার সামনে দাঁড় করাইব। তিনটা শব্দ, কয়টা শব্দ? আমরা কবর দিতে গেলে এটা পড়ি, তাই না? এটা কবরে পড়ার না, এটা নিজের জীবনে। أسند جميع
إله
illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Illallah, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allah, 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 Allah,
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে শরীর স্বাস্থ্য গুণ দিন এমান ভালো রেখে আল্লাহ তাআলার মহান হুকুম মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পরে তালিমের মজলিসে জিকিরের মজলিসে বসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আলহামদুলিল্লাহ। জিকিরের মজলিস অনেক দামি মজলিস। জিকির দ্বারা দিলের ঝড়, দিলের ময়লা দূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য একটা বস্তু থাকে। ময়লা হয়ে গেলে পরিষ্কার করার জন্য কি থাকে? পরিষ্কারের জন্য বস্তু থাকে। আর দিল পরিষ্কার করার যে বস্তু সেটা হলো জিকিরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির যখন করা হয় দিলের ভিতরে রেতের কাজ করে। দাও বা কুড়াল এই সমস্ত জিনিস যেটাই বলেন না কেন, এটার ভিতরে যখন জং ধরে তো রেত দিয়া পরিষ্কার করে, আগুন দিয়ে কি করে পরিষ্কার করে। আর দিলের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা, খায়শাতে নফসের চাহিদার দ্বারা দিলের ভিতরে জং পড়ে, যার কারণে নামাজে মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম ভালো লাগে না। এই দিন পরিষ্কার করার জন্য, আল্লাহ তাআলার বিধিবিধান ভালো লাগার জন্য দিলের ভিতরে রেত হলো আল্লাহ তাআলার জিকির। জিকির যত বেশি করা হবে দিন তত বেশি নূরানি হবে, দিন তত বেশি পরিষ্কার হবে, দিলের ভিতরে নূর তৈরি হবে। কি তৈরি হবে? নূর তৈরি হবে। যে নূর জিকিরের মাধ্যমে তৈরি হবে, এই নূর দিয়া বান্দা দুনিয়াতেও চলতে পারবে এবং হাসরের মাঠেও অন্ধকারের সময় সে এই নূর দিয়া দেখে দেখে চলতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ। এমন নূর তার দিলে তৈরি হবে, এমন নূর পয়দা হবে দিলের ভিতরে, যে নূরের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে। কি দোয়া? আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি লিসানি নূরা। আয় আল্লাহ, আপনি আমার দিলের ভিতরে নূর পয়দা করে দেন। আয় আল্লাহ, আপনি আমার জবানের ভিতরে নূর পয়দা করে দেন। আয় আল্লাহ, আপনি আমার ডানে নূর পয়দা করে দেন। আয় আল্লাহ, আপনি আমার বামে নূর পয়দা করে দেন। আয় আল্লাহ, আপনি আমার সামনে নূর পয়দা করে দেন। আয় আল্লাহ, আপনি আমার পিছনে নূর পয়দা করে দেন। আয় আল্লাহ, আমার গোশতের ভিতরে নূর পয়দা করে দেন। আল্লাহর কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরের জন্য দোয়া করতেন। আর ওই নূর বলে জিকিরের মাধ্যমে এই নূর আল্লাহ তাআলা দিলে দান করে। সুবহানাল্লাহ। তাহলে জিকির কত বড় জিনিস। এই জন্য আমরা বেশি থেকে বেশি জিকিরের মজমায়
যেখানে জিকির হয়, যে জায়গায় আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, ওই মজমায় বসার জন্য চেষ্টা করো। এই মজমাগুলো হাসরের মাঠে আমার জন্য হুজ্জত আর দলিল হবে, নাজাতের উপায় হবে, কারণ হবে। আর যেই মজমার ভিতরে, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির, রাসূলের উপর দুরূদ তেলাওয়াত করা হয় নাই, এগুলা হাসরের মাঠে আফসোসের কারণ হবে। তো বুদ্ধিমানের কাজ কি? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বাদাল মাউত। বুদ্ধিমানের কাজ, সাহাবায়ে কেরামদেরকে রাসূল যখন বলতেছেন, আমার সাহাবারা জানো কোন ব্যক্তি দামি বা বুদ্ধিমান জ্ঞানী, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? রাসূল বলেন, আল কাইয়িস, ওই ব্যক্তি জ্ঞানী দামি যে নাকি আখিরাত নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নিজের নফসকে সে নিয়ে চিন্তা করে, চিনে। ওয়া আলিমা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কি হবে এটার জন্য আমল করে, মৃত্যুকে স্মরণ রাখে, সে হলো জ্ঞানী। তো জ্ঞানের কাজ তো হলো পরকাল নিয়ে চিন্তা করা। পরকালে কিভাবে আমি নূর হাসিল করতে পারি, যে আলো দিয়ে আমার আবাদুল আবাদ জিন্দেগি পাড়ি দিতে পারবো, হাসরের মাঠ আমি পাড়ি দিতে পারবো, ফুল সিরাত নূর দিয়া পাড়ি দিতে পারবো। বড় বড় যে জগৎগুলো সামনে আছে, কবরের জগৎ, অন্ধকারের জগৎ, বলে ওই জগৎটা কিভাবে আমি আলোকিত করতে পারি, এটা নিয়ে যে চিন্তা করবে সে হবে জ্ঞানী। যে 10 তলা 5 তলা বাড়ি করলো, 2টা 3টা ছেলে বিদেশে ইউরোপে পাঠাইলো, কয়েকটা গাড়ির মালিক হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়েছে, আমরা মনে সে জ্ঞানী। রাসূল বললেন, না না না, সে জ্ঞানী নয়, সে হলো আজিজ। ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল হাদিসের পরের অংশে বলতেছেন, সে হলো আজিজ, অপারগ, সে নির্বোধ, সে বোকা। কেন? মান ইত্তাবা হাওয়াহু, সে তার খায়সাত নফস অনুযায়ী চলছে এবং আল্লাহর কাছে আশা করে আল্লাহ মাফ করে দিবে। কি কয়? আল্লাহ মাফ করে দিবে। দর্শে ভারতের রাস্তা, ইন্ডিয়ার রাস্তা, আমি মদিনায় পৌঁছা যাবো, এটা কি সম্ভব? না না, মদিনার রাস্তা, মদিনার পথ, মদিনার গলি, এটা আমার তালাশ করতে হবে। এই জন্য আমি করবো ইহুদি খ্রিস্টানের কাজ, আমি চলবো ইহুদি খ্রিস্টানের তরিকায়। আমি যদি মনে করি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, তো আমি তো বোকা। আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার বিধিবিধান মানতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, তাহলে যেন আশা করা যায় আল্লাহ আমাকে মাফ করে দেবে। আমি এগুলো কিছুই করলাম না, আশা করি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, তাহলে আজরাম বোকা। এই জন্য আখিরাত পাড়ি দেওয়ার জন্য নূর দুনিয়া থেকে হাসিল করে যেতে হবে। আর ওই নূর হলো জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা দিনে নূর পয়দা করে। এই জন্য আমরা বেশি থেকে বেশি সবসময় জবানের ভিতরে এই কালিমা আল্লাহ তাআলার জিকির জবানে রাখবো। যে কোনো একটা জিকির জবানে রাখবো, আল্লাহ 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 আল্লাহ, যে কোনো একটা শব্দ জবানে রাখবো। এটা ইসমে আজম বলা হয়। এটাকে কি বলা হয়? ইসমে আজম বলা হয়। ইসমে আজম, এই আল্লাহ আল্লাহ শব্দটা কি বলা হয়? ইসমে আজম। এটার কত পাওয়ার জানেন? আল্লাহ, এটা অনেক পাওয়ার। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন, গোটা বিশ্বের রাজত্ব তিনি করেছেন। শুধু মানুষকে এরকম মানুষের রাজত্ব করেছেন এমন নয়, জিন, দেব, দানব সবকিছু রাজত্ব উনি করেছেন। তো ওনার জামানার ভিতরে রানী বিলকিস এক রাষ্ট্রের প্রধান ছিল। ওই রানী বিলকিসের দাওয়াতের জন্য দ্বীনের ভিতরে যাতে সে দীক্ষিত হয়ে যায়, দ্বীনের ভিতরে যাতে সে এসে যায়,
এই জন্য সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত পাঠাইছে। রানী বিলকিস খবর নিয়ে দেখলো সুলাইমান আলাইহিস সালামের অনেক শক্তি, ওনার সাথে যুদ্ধ করে পারা যাবে না। তো ওনার সাথে সুলহ করার জন্য, সন্ধি করার জন্য ওনার দেশের থেকে সফর করে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে। তো এখনো আসে নাই, আসতেছে, রওনা করে আসতেছে। এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন, মানুষ, দেব দানব সবাইকে নিয়ে উপস্থিত হয়ে বসে আছে। যখন শুনছে রানী বিলকিস সফর করে আসতেছে, দীর্ঘ 1 মাসের সফর করে আসতেছে, কিছুক্ষণের মধ্যেই এই রাজ সিংহাসনে পৌঁছে যাবে। সুলাইমান আলাইহিস সালাম জানছে রানী বিলকিসের একটা সিংহাসন আছে, অনেক দামি। তো সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত যত দেবদানব জিন ছিল সবাইকে বলতেছে, রানী বিলকিসের এই যে হাজার হাজার মাইল দূরের থেকে রানী বিলকিস আসতেছে, ওনার রাজ সিংহাসনটা কে আনতে পারবে? একটা জিন সুলাইমান আলাইহিস সালামের মজলিসে ছিল, সে বলতেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্য থেকে একটা জিনের নাম ছিল ইফরিত। সে বলতেছে, আনা আতিকা আন তাকুমা আন মাকামা আন তাকুমা ফি। একটু আগে পরে আয়াত আছে, ও সুলাইমান, আমি ওই রানী বিলকিসের সিংহাসন 1 মুহূর্তের ভিতরে নিয়ে আসতে পারবো। রানী বিলকিস আপনার মজলিসে আসার আগে আগে আমি ওই সিংহাসন নিয়ে আসতে পারবো। সিংহাসনের দূরত্ব ছিল 30 হাত দূরত্ব পাশে, বিশাল বড় সিংহাসন। এটা বলা উদ্দেশ্য না, শুধু ইসনে আজমের পাওয়ার কি, এটা শক্তিটাকে এটা বলা উদ্দেশ্য। এত বড় সিংহাসন, ওই ইফরিত নামক জিন বলতেছে, আপনি যে জায়গায় বসা আছেন ওই বসার থেকে আপনি দাঁড়াইতে যেতটুকু সময় লাগে, এতটুকু সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, না না, আমার আরো খুব তাড়াতাড়ি লাগবে, আরো আগে লাগবে, আবার আগে লাগবে। ওই মজলিসের ভিতরে একজন আবেদ ছিলেন, আবেদ, আল্লাহ তাআলার ইবাদত করত। এই ইসনে আজম যে আল্লাহ তাআলার ইসনে আজম জানতো, এই শব্দটা পড়তো আল্লাহ 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 আল্লাহ। এই ইসনে আজম যে জানে, এটার প্রতি যার আমল আছে, সে এক চোখের পলকে সে সব কিছু করতে পারে। সুবহানাল্লাহ, এত পাওয়ার এটা। ওই আবেদ তার বসা থেকে বলতেছে, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি যদি আমাকে বলেন, আনা আতিকা বাইনা তরফু, আমি রানী বিলকিসের সিংহাসন শত শত মাইল দূরে থেকে 1 পলকে নিয়ে আসবো, চোখের পাতা পালাইতে যেতে সময় লাগে। সুবহানাল্লাহ, আল্লাহ। চোখের পাতা বাড়ি মারতে আর উঠাইতে যেতটুকু সময় লাগে, বসার থেকে দাঁড়ানো নয়, চোখের পাতা ফালাইতে আর উঠাইতে যেতটুকু সময় লাগে, এর ভিতরেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করবো। সুবহানাল্লাহ। দেখেন মানুষ কিন্তু পাওয়ার কত, কিসের পাওয়ার? আল্লাহর নামের পাওয়ার। আল্লাহু আকবার, আল্লাহর নামের পাওয়ার, এই ইসনে আজমের পাওয়ার। আল্লাহর নাম যে নিবে সেও দামি হয়ে যাবে, যে জবান দিয়ে নিবে ওই জবানও দামি হয়ে যাবে। কোরআনের লগে গিলাপ লাগলে যেরকম দামি হয়ে যায়, আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে সেও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির জবানে জারি রাখতে হবে। হাদিসের ভিতরে এমনও আসছে, বান্দা যদি জিকির করতে করতে জিহ্বা আর ঠোঁটকে তরতাজা রাখে, ভিজা রাখে, হাসরের মাঠে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরো কত সহজ, অথচ আমরা এটার ভিতরে একেবারেই গাফেল, একেবারেই অন্যমনস্ক, জিকির করতে রাজি না। যত ফাহিশা কথা আছে, যত মিথ্যা কথা আছে, যত গীবত আছে মানুষের, যত সুগলখুরি আছে, যত বদনাম আছে, সব বলতে থাকি। ছাগলের বড়ির মতন যেমন পরে আমাদের মুখ দিয়ে এরকমই হইতে থাকে। ঠিক এই জন্য জবানকে হেফাজত করে জবানকে কাজে লাগাইব আল্লাহ তাআলার জিকির। কার জিকিরে ভাই? আল্লাহ তাআলার জিকির।
যদি আমি দামি হইতে চাই, আমি যদি নুরানি হইতে চাই, আমার দিল যদি আল্লাহর আরশ বানাইতে চাই, তাহলে জিকির ছাড়া অন্য কোনো মাধ্যম নেই। এজন্য জিকির বেশি থেকে বেশি করতে হবে। যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বলেন বেশি থেকে বেশি তোমরা জিকির করো। কি করো? জিকির করো। যাই হোক, প্রতি সপ্তাহে জিকির নিয়ে কিছু কিছু আলোচনা করা হয়। এই সপ্তাহে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে যে পুনরায় জীবিত করবেন, এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এক সময় এই জমিনে ছিলাম, মিন্না খালাকনা, জীবনের ভিতরে ফিট করার জিনিস। আমি ছিলাম কোথায়, এখন আছি কোথায়, যাব কোথায়, কি করতেছে, পাঠাইলো কে, কিসের জন্য পাঠাইছে, কে নিয়ে যাইব? বাবাই পাঠাইছে ছেলেরে বাজারে ব্যাগ দিয়া, পায়ের পুরে বাজার করে নিয়ে আসো, যাইয়া ব্যাগ ফালাইয়া ঘুরতে আছে সন্ধ্যার সময়। কারণ বড় একটা কিছুই আনে নাই। বাবা দেখলে খুশি হবে না বেজার হবে? বেজার। এজন্য আল্লাহ বলতেছেন মিন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ভিতরে তোমাদেরকে ঢুকাইব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার মাটির ভিতর থেকে আমি তোমাদেরকে বের করব। কিন্তু আমি যে তোমাদেরকে পাঠাইছি, কি করছো ওটার হিসাব দাও। আমরা এটা বুঝি যে আসলে আমাদেরকে আল্লাহ পাঠাইছে, এটা বুঝি, কিন্তু পুনরায় যে জীবিত করবেন এটা আমাদের বুঝে আসে না। এটা আসে ভাই, এটা আসে না। এটা যদি আসতো যে পুনরায় আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এটা যদি আমাদের জানা থাকতো, আমি আল্লাহর সামনে দাঁড়াইব, আল্লাহর সামনে আমার গোটা জিন্দেগির হিসাব আমাকে দিতে হবে, তাহলে তো আমি সব কিছু থেকে বাইচা থাকতাম, সব কিছু থেকে বাইচা থাকতাম। আর আমি যদি সব কিছু থেকে বাইচা থাকতাম, সব গুনাহ থেকে বাইচা থাকতাম, তাহলে আমার ঠিকানা হতো কোন জায়গায়? জান্নাত। সুবহানাল্লাহ। আমার কাজ, আমার চলা, আমার ফেরা, আমার উঠা, আমার বসা, এটা মনে হয় আখিরাতে আমি উঠবো না, আল্লাহর সামনে দাঁড়াবো। যেমন সূরা ইয়াসিনের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা এক মুশরিক উবাই ইবনে খালদ, ইসলামের গুরুতর দুশমন, রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। নাম কি বললাম? উবাই ইবনে খালদ। রাসূলকে অনেক আঘাত দিয়েছে। সেই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা তার কথাটা নিয়ে আসছে। সে একটা হাড্ডি নিছে, হাড্ডি, মরা হাড্ডি, অনেক বছরের পরে। আমরা যে এত সুন্দর দেহ, কত সুন্দর সুতাম দেহ, ওরা তো তরু তাজা, শরীরের ভিতরে সাবান মাখি, এই মাখি সেই মাখি, কত কি মাখি শরীর ঠিক রাখার জন্য, তাই না? কিন্তু মরার পরে 2 বছর পরে আর কিছু আছে শরীরে? সব রবিং রবিং, মাটি হয়ে গেছে, মাটি, মাটির সাথে মিশে গেছে। একটা মানুষ জিন্দা থাকবে, জিন্দা, তার শরীরের পুস্তু তো দূরের কথা, পশম তো দূরের কথা, তার গায়ের কাফনের কাপড় পর্যন্ত ফেরেশতা হোক, মাটি হোক, পোকা হোক, কেউ আঘাত করবে না, কেউ আঘাত করবে না, কেউ আঘাত করবে না। সেটা হলো শহীদ, 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 যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় জীবন দিছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের বিবিকে বিধবা করছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের সন্তানদেরকে এতিম করছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের গর্দানকে জমিনে দিয়ে দিয়েছে। এই শহীদের দিন, শহীদের মন মগজ, শহীদের শরীর এক বিন্দু পর্যন্ত পৌঁছবে না। আরেকজন হলো যে সর্বদাই পবিত্র ছিল, আল্লাহ তাআলার জিকির করছে, পবিত্র ছিল, আল্লাহ তাআলার কি করছে? জিকির করছে, জিকির করছে। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। তো যেই কথা বলতেছিলাম যে শরীর কতভাবে মাখি ঠিক রাখার জন্য, তাই না? তো এটা পয়সা যায়, কি যায়? অনেক সময় কবর দিতে গেলে উঠানের পরে দেখে একই জায়গায় কবর ধরে রয়েছে, হাড্ডি বাঁকা হয়ে রয়েছে, মাথার খুঁড়িটা দেখা যায়, পাগুলা দেখা যায়, এগুলো সব অন্য অন্য জায়গায় আবার কবর দিয়ে দেয় না ভাই? এই উবাই ইবনে খালদ কাফের মুশরিক
রাসূলের গুরুতর দুশমন আয়েশা রাসূলকে তিরস্কার করে বলতেছে, ও মুহাম্মদ, তুমি নাকি বলো আল্লাহ নাকি পুনরায় জীবিত করবে? এই যে একটা হাড্ডি দেখো, আল্লাহ কেমনে জীবিত করবে আমার দেখাও তো। দেখতে আল্লাহ তাআলা তার এই কথাটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুন মুবিন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলতেছেন, সে তোমার কাছে এসে দৃষ্টান্ত পেশ করতেছে এই হাড্ডিটা যে কেমনে আল্লাহ বানাইব। কিভাবে এই হাড্ডি থেকে আল্লাহ তাআলা আবার জীবিত করব সেটা বলতেছে। আল্লাহ কেমনে বানাইব এটা বলতেছে। সে কি তার পূর্বের কথা ভুলে গেছে? এখন তো সে একটা হাড্ডি আছে, আগে তো হাড্ডিও ছিল না। কি বলেন, হাড্ডি ছিল ভাই? আমরা কি কেউ আগে ছিলাম? কেউ ছিলাম না। নকশা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। এখন আমাদের একটা নকশা আছে। কি আছে? একটা নকশা আছে না? আপনি একটা ঘর বানাইছেন, আগে নকশা ছিল না, কিন্তু ঘরটা বানানোর পরে এটা নকশা করছেন। এখন ঘরটা যখন পুরা সাই হয়ে গেছে, এখন আগের ঘরের মতন ওই ঘরটা বানাইতে পারবেন নাকি আরো সুন্দর করে বানাইতে পারবেন? আরো সুন্দর করে না। কারণ কি? এটার ভিতরে কি আছে? নকশা। আল্লাহ বলতেছেন, এই উবাই ইবনে খালদ ইসলামের গুরুতর দুশমন, সে কি ভুলে গেছে নাকি আমি তো তাকে নকশা ছাড়া আগে তৈরি করেছি। তার আগে নকশা ছিল না, এখন তো সে একটা নকশার ভিতরে আছে। এই নকশা ছায়া বানানো তো আরো আগে আমার জন্য সহজ। সুবহানাল্লাহ। আরো আগে কি? তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা কি করবেন? বানাইতে সক্ষম, বানাইতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলিম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন। কি ছিলেন? আল্লাহর খলিল, বন্ধু ছিলেন। এই ঘটনাটাও আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসছেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা যে পুনরায় জীবিত করবেন মানুষদেরকে, এই ঘটনাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন সাগরের পথে রওনা করলেন, সাগর দিয়ে যাইতেছেন। হঠাৎ করে দেখতেছে সাগরের ভিতরে একটা মৃত গাধা ভেসে আসতেছে। আসার পরে অনেকগুলা সাগরের প্রাণী ওই গাধার উপরে দৌড়াইয়া ঝাঁপ মেরে পড়েছে। গাধার থেকে গোশত খাইতেছে, মৃত গাধার থেকে গোশত খাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে আবার যখন জোয়ার চলে গেল, ভাটা চলে আসলো। ভাটা কি চলে আসছে? ভাটা। এটা নিচে পড়ে গেল, পানি নাই। এখন জমিনের অনেকগুলা শিয়াল, বাঘ, সিংহ অনেকগুলা পানি দৌড়ে যায়, মৃত গাধাটাকে আবার খাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইটা দৃশ্য দেখে। কয়টা দৃশ্য? দুইটা দৃশ্য। একটা দেখলো যে যখন জোয়ার ছিল, গাধাটার মৃত গাধার গোশত খাওয়ার জন্য পানির যে প্রাণীগুলো আছে, এই পানির শুকর আছে, পানির ভিতরে আরো জীবজন্তু, কুমির আছে, এগুলো আইসা ওই পানিটাকে খাইতেছে। যখন পানি চলে গেছে, সব পানির জানোয়ার চলে গেছে, এটা জমিনে পড়ে গেছে। এখন জমিনের যে প্রাণীগুলো আছে, যেমন শিয়াল, কুকুর, বাঘ, হিংস্র যেগুলো আছে, এগুলো এসে আবার এই মৃত গাধার থেকে খাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন কিভাবে আল্লাহ তাআলা পুনরায় আবার এটাকে সৃষ্টি করবেন। উনার একটা ধারণা আসলো আল্লাহ তাআলা কিভাবে এটা সৃষ্টি করবেন। তো উনার ইলমুল ইয়াকিন মানে উনার বিশ্বাস ছিল আল্লাহ করতে পারে, আল্লাহ করতে পারে। কিন্তু আইনুল ইয়াকিন, একটা হলো ইলমুল ইয়াকিন জানা, একটা আইনুল ইয়াকিন দেখা, সচক্ষে দেখা। কিন্তু উনি দেখতে চান যে কিভাবে হয়, মানে সৃষ্টিটা কেমনি করে। মানুষ তো বইটা পয়সা শেষ হয়ে যাবে, আবার এটা বাইরে কেন এটা দিয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি কেমনে মানুষ তৈরি করবেন পুনরায়, আমার যদি একটু দেখাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা আল্লাহর সাথে রাসূলের কাছে এই ঘটনা বর্ণনা করা
এটা কি ঘটনা হিসেবে নয়, এটা তো উম্মতকে শিক্ষা দেওয়া। ও মানুষ, তুমি ভুইলা যাইও না, তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করবে, তোমাকে পুনরায় আবার উঠাইবে, তোমার গোটা জিন্দেগির হিসাব আল্লাহ তাআলা তোমার কাছ থেকে দিবে। সুবহানাল্লাহ। এটা বুঝানোর জন্য মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, ও আমার রব, কিভাবে কাইফা তুহিল মাউতা, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন? মৃতকে কিভাবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না? নবী তো, নবী না ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন, ইব্রাহিম বিশ্বাস করো না আমারে? আল্লাহ বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না, আমার উপর ঈমান আনো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বালা, আল্লাহ আমি তো বিশ্বাস করি, ওয়ালাকিন্নী ইয়াতমাইন্নু কলবি, বাকি আমার দিলটা প্রশান্ত হইতেছে না। আমার তো বিশ্বাস আছে আল্লাহ আপনি তৈরি করতে পারেন, পুনরায় আবার জীবিত করতে পারেন। যে আল্লাহ মা ছাড়া সন্তানকে বানাইতে পারে, যে আল্লাহ বাবা ছাড়া সন্তান বানাইতে পারে, যে আল্লাহ কোন বাপ মা ছাড়া সন্তান বানাইতে পারে, সেই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারে, এটা আমার বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাও নাই বাপও নাই, বানাইলেন কাকে? হযরত আদম আলাইহিস সালামকে মাও নাই বাপও নাই, তাই না? এরপরে মনে হয় মানুষের বিশ্বাস হয়ে গেছে আল্লাহ মনে হয় মাও নাই বাপ নাই এমনি বানায়। তো আল্লাহ দেখাইলেন, না আমি মানুষের হাড় থেকে মানুষ বানাইতে পারি। পরে হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, আদম আলাইহিস সালামের বাম পাথরের থেকে টান দিয়া বাইর কইরা এটার মধ্যে ফু দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ। এখন আদম আর হাওয়া দুইজন হয়ে গেছে, কয়জন? এখন আল্লাহ তাআলা উভয়জনের জান্নাতে রাখছে, দুনিয়ায় পাঠাইছে। এদের থেকে রিজালান কাসীরা, অনেক মানুষ আল্লাহ তাআলা বিস্তার করে দিলেন পৃথিবীর ভিতরে। এখন মানুষের বিশ্বাস হয়েছে মনে হয় মা আর বাপের সংমিশ্রণই আল্লাহ তাআলা মানুষ বানাইতে পারে, অন্য কোনো আর কাইফিয়ত কোনো নাই। আল্লাহ বললেন, না না, আমি বাপ ছাড়াও মানুষ বানাইতে পারি। কাকে বানাইলেন? হযরত ঈসা আলাইহিস সালামকে বানাইলেন। ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিল? ছিল না। আল্লাহ তাআলা ফু দিয়া রূহ দিয়েছেন, সেখান থেকে ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা হিসেবে পরিচিত হয়ে গেল, লকব পেয়ে গেল, নবী হয়ে গেল। এক ফুয়ের মাধ্যমে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন, আমি যেটা চাই সেটাই করব, আমি যেটা চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম তুমি কি মনে করো, তোমার বিশ্বাস নাই? ইব্রাহিম বালা ওয়ালাকিন ইয়াতমাইন্নু কলবি, বাকি রব আমার দিলটা প্রশান্ত হইতেছে না। আমি তো জানি আপনি সৃষ্টি করতে পারেন, আমার বিশ্বাস আছে আপনি বানাইতে পারেন, কিন্তু আমি চোখ দিয়া দেখি একটু ভালো হইতো, যেটাকে বলে আইনুল ইয়াকিন। কি ইয়াকিন? আইনুল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তাহলে এক কাজ করো, চারটা পাখি ধরো, তুমি চারটা পাখি ধরো, চারটা পাখি ধরে চারটা পাখির নাম রাখো, চারটা পাখির নাম দেখে এটাকে পোষ মানাও, তোমার কাছে রাখো। পোষ মানায় যখন ডাক দিবা তোমার ডাকে দেখে সারা দেয়, এরকম ভাবে পোষ মানাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন ভিডিও চিত্র দেখাইবেন, ভিডিও চিত্র কেমনে কেমনে আবার পুনরায় তৈরি করে মৃত্যুর পরে এই ভিডিও চিত্র আল্লাহ তাআলা দেখাইবেন। এই দেখানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কি বললেন? قال خذ أربعة من الطير, এই ইব্রাহিম তুমি চারটা পাখি ধরো। খুদ আরবাআতা মিনাত তাইর, আরবি ভাষায় আরবা শব্দের অর্থ হলো চারটা, তয়রুন মানে পাখি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম চারটা পাখি ধরো। কয়টা পাখি? এখন আল্লাহ আবার বলে দিয়েছে চারটা পাখি ধরে পোষ মানাইবা, নাম রাখা। তো ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি ধরছেন। তাফসীরে জালালাইনে ধরছে, তাফসীরে নুরুল কোরআনে ধরছে চারটা পাখি ধরছেন। কয়টা পাখি? চারটা পাখি ধরছেন। একটা ময়ূর, একটা কি? ময়ূর, ময়ূর ময়ূর পাখি। একটা মোরগ, একটা কবুতর, একটা কাক। কয়টা পাখি বললাম? চারটা। একটা ময়ূর, একটা কবুতর, একটা কাক, একটা মোরগ, এই চারটা ধরলেন। চারটা দেরা চারটার নাম রাখছেন। এখন এগুলাকে পোষ বানাইলেন।
ময়ূর বলে ডাক দিলে ময়ূর তার কাছে চলে আসে, কাক বলে ডাক দিলে কাক তার কাছে চলে আসে, কবুতর বলে ডাক দিলে তার কাছে চলে আসে। পোষ মানাইলেন, পোষ মানানোর পরে আল্লাহ তাআলা বলতেছেন পোষ হয়েছে, নিকা হয়েছে। আল্লাহ বলতেছেন ফাসুরহুন্না, এখন এইগুলাকে তুমি করে দাও, টুকরা টুকরা করে দাও। ফাসুরহুন্না জুজআ, এটাকে টুকরা টুকরা করে দাও। পোষ মানানোর পরে করে দাও, জবাই করো। কতটা জবাই করো? জবাই করেছে, জবাই করে তাদের টুকরা টুকরা করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি দুইটা এটারে পোষ মানায় চারটারে জবাই করে কল্লা দিয়ে আলাদা রাখছে। রাখার পরে চারটারে টুকরা টুকরা করে কিমা বানাইছে। কি বানাইছে? কিমা জিনিস মানে একেবারে ছোট 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 বেড়ে গেছে। করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন ও ইব্রাহিম, এখন যেই তুমি টুকরা টুকরা করেছ এই টুকরা টুকরাগুলো পাহাড়ের ভিতরে রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই চারটা মাথা নিজের কাছে রেখে দিলেন। আর এগুলার যত কাণ্ড আছে, হাত পা আর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলাকে বিভিন্ন পাহাড়ের ভিতরে ছিটাইয়া দিছে। যেহেতু এটাকে কি করে লাইছে, যেগুলো কিমা বানিয়ে লাইছে, এই জন্য এটা সব ছিটাইয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটানোর পরে এখন চিন্তা করলো কি করা যায়, এখন কি করব? আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম, এখন তুমি সুন্নাতুহুন্না, তুমি এগুলাকে ডাক মারো, ডাক মারো। তুমি যে নামগুলা রাখছিলা ওই নামে তাকে ডাক মারো। তোমার সামনে তো চারটা মাথা আছে, একটা বাকি চারটা মাথা আছে না বলা আছে, এবার ডাক মারো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিলেন ময়ূর। কি দিছে? ময়ূরকে ডাক দিছে। দেখে বিভিন্ন পাহাড় থেকে, এক পাহাড় থেকে পলক আসতেছে মানে পাখা, আরেক পাহাড় থেকে পাও আসতেছে, পাও আরেক পাহাড় থেকে বুকের অংশ আসতেছে, আরেক পাহাড় থেকে পিঠের অংশ আসতেছে। এভাবে আস্তে আস্তে মাথা ছাড়া পুরা বডিটা তার সামনে পাখি হইয়া ডানা মেরে সামনের দিকে আসতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আয় আল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে, আপনি পারেন, আপনি পারেন, আমার বিশ্বাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখনো তার মাথা তৈরি হয় নাই, মাথা এখনো তার সাথে লাগে নাই, কিন্তু জেসেন তৈরি হয়ে গেছে, বডি তৈরি হয়ে গেছে, এটা উড়াল দিতেছে। উড়াল দিয়ে এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, শরীরটা তো দেখা যায় ময়ূরের শরীর, এখন মাথাটা আবার কাঠের মাথা লাগে যায় কিনা চাই দেখি। দেখে না না, যে ময়ূরের মাথা আছে ময়ূরের মাথার ভিতরে এসে লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা পাখি বিভিন্ন পাহাড় থেকে উড়ে এসে তার শরীরের ভিতরে পুরা জেসেন তৈরি হয়ে তার সামনে চলে আসছে। আসার পরে আগের তার মাথার সাথে, মাথার অংশের সাথে লেগে সে আবার উড়ান দিয়ে গন্তব্যে চলে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে যখন হয়ে গেল, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম, ও ইব্রাহিম জানিয়ে রাখো আমি আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়। আমি কখন কি করি, কেমনে করি, কিভাবে করি, কতটুকু শক্তির দরকার সব আমার কাছে আছে, তুমি নাও জানতে পারো। সুবহানাল্লাহ। ফলাইবার ফলানের জায়গা নাই, ফলানের কি নাই? জায়গা নাই, জায়গা নাই। বনি ইসরাঈলের এক ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। এক ব্যক্তি আল্লাহর নাফরমান ছিল, আল্লাহ তাআলা হুকুম আহকাম মানে নেই। তো ভয় আসছে দিলের ভিতরে, হায় রে আমি যে মারা যাব, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব। এই ভয় যখন দিলের ভিতরে আসছে, সন্তানদেরকে বলতেছে, আমার সন্তানরা আমি মারা যাওয়ার পরে তোমরা আমাদের জ্বালাইয়া সাইকেলে দিও। কি করে দিও? ছেলেরা বলতেছে, বাবা কি বলেন, আপনাকে সাইকেলে দেব, এত কষ্ট করে আমাদেরকে মানুষ করছেন। বলে আমি যেটা কই এটা করি, তাকে ঠিক আছে। সাই করার পরে আমার একটা অংশ তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা, আরেক খন্ড যে সাই থাকবে পানির সাথে মিশাইয়া দিবা। কি জন্য? ওই যে আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর সামনে কি নিয়া দাঁড়াইব, এই ভয়ে। ঠিক যখন তার মৃত্যু এসে গেল, মৃত্যু আসার পরে সন্তানরা তাকে উড়ালের ছাইটা নিয়ে এক অংশ পানির সাথে মিশাইয়া দিল, আরেক অংশ বাতাসের সাথে উড়াইয়া দিল। এখন আল্লাহ তাআলা পানির ফেরেশতা
দিলেন, ও পানির ফেরেশতারা তোমার মাঝে কি আছে? রাসূল বর্ণনা করতেছেন এই ঘটনাটা। ও আমার ফেরেশতারা, পানির ফেরেশতারা, তোমাদের মাঝে আজকে নতুন কোন অংশ আসছে কিনা? আগে ছিল না এই অংশটা, এখন আসছে কিনা? আল্লাহ, একটা মানুষের গোড়ার কিছু ছাই আমাদের কাছে আছে। আল্লাহ বললেন, ও পানি, ওই অবশিষ্ট অংশটা তোমরা একত্রিত করে ফেলো। সুবহানাল্লাহ। বাতাসকে আদেশ দিলেন, ও বাতাস, তোমার মাঝে কোনো এরকম অংশ আজকে নতুন আসছে কিনা? আল্লাহ আসছে। বলে তাকে এক করো। এক করা হইল। উভয়টাকে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, না ফেরেশতা, এই উভয় অংশটাকে একখানা করো। একখানা করার পরে আল্লাহ তাআলা বললেন, কুন ফায়াকুন। আল্লাহ বলার সাথে সাথে সে সাথে সাথে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়ায়া থরথর করে কাঁপতেছে। রাসূল বলতেছে, তাই সে থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলতেছে, আমার বান্দা, কেন কেন তুমি এই কথা বললা যে তোমাকে পোড়া দেওয়ার জন্য? কেন বলছো? আল্লাহ, জমিনে যতদিন ছিলাম তোমার নাফরমানি করেছি, মৃত্যুর সময় বলে এসেছে, আমি চতুর্দিকে দেখেছি আমার পাশে কেউ নাই। আমার পাশে যেই ছেলেকে কামিয়েছি, ছেলে আজকে আমার পর হয়ে গেছে। যেই বিবিকে কামিয়েছি, বিবি আমার পর হয়ে গেছে। যেই সম্পদের জন্য এত কষ্ট করে সব সম্পদ আজকে রেখে যেতে হইতেছে। যে গাড়ির জন্য এত দিন রাত পরিশ্রম করেছি, গাড়ি আজকে জমিয়ে জায়গা যাইতেছে। সব কিছু আমার থেকে পৃথক হইয়া চলে যাইতেছে। আমি চিন্তা করে দেখলাম যে আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আল্লাহ আমাকে তৈরি করলো, যে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিল, জীবন দিল, যৌবন দিল, যে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিল, সব কিছু দিল, ওই আল্লাহর কাছে আমি ব্যয় করলাম না, দুনিয়ার কাছে ব্যয় করলাম, বিবির কাছে ব্যয় করলাম, সন্তানের কাছে ব্যয় করলাম, বন্ধু বান্ধবকে সময় দিলাম। আমি আল্লাহকে সময় দেই নাই। আজকে এই মুহূর্তে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবো? ও আল্লাহ, আপনার ভয়ে আমি এই জন্য বলেছি আমাকে পোড়া দিয়ে ছাই করে ফেলার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে যদি তুমি হয়ে থাকে আমার ভয়ে করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য সাহাবাব যেখানে থাকি না কেন, যেই মুহূর্তে থাকি না কেন, যেই জায়গায় থাকি না কেন, আমার চিন্তা করতে হবে আমি যদি পচেও যাই, গলেও যাই, আমাকে যদি বাঘেও খেয়ে ফেলে, আমাকে যদি হিংস্র প্রাণীও খেয়ে ফেলে, এমনও হইতে পারে আমার লাশের কোনো অংশ পাইব না। হইতে পারে না ভাই? আগুন লাইয়া পুরা ছাই হয়ে গেছে, লাশ নাই। কোথায় ঘুরতে গেছে, বাঘে খাইয়া দিয়েছে, লাশ নাই। নদী দিয়া যাইতেছিল, লঞ্চ ডুইবা, লাশ শেষ, কইচা বইলা পানির সাথে মিশে গেছে, লাশ নাই। মাটি হওয়ার সুযোগ নেই। হইতে পারে কি পারে না? যত অবস্থায় থাকি না কেন, যেভাবেই মরি না কেন, কিন্তু আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। বাঁচার উপায় নাই, পালানোর উপায়। এই জন্য ফাফিরু ইলাল্লাহ। কার দিকে ফিরতে হবে? আল্লাহর দিকে ফিরতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা আল্লাহর সামনে সশরীরে আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন, আল্লাহর সামনে দাঁড়াইবো। গোটা জিন্দেগির হিসাব আমাদেরকে দিতে হবে। এই জন্য হিসাব দেওয়ার জন্য হিসাব আগে গুছাইতে হবে। কি করতে হবে? গুছাইতে হবে। হাসরের মাঠে মানুষের বিপক্ষে তিনটা প্রশ্নকারী দাঁড়াইবে, তার বিপক্ষে চলে যাবে তাকে ধরিয়ে দেওয়ার জন্য। কয়টা? তিনটা। এক নাম্বার হলো কিরামান কাতিবিন, 24 ঘন্টা যিনি ডিউটিতে লিপ্ত। জীবনের শুরু থেকে প্রাপ্তবয়স্কের থেকে শুরু হয়েছে মৃত্যু পর্যন্ত সে কাদের উপরে বসে আছে। আজকে মনে করেন ভিডিও কলে আরেক মানুষ দিয়ে খেলায়। কিরামান কাতিবিন আপনার প্রাপ্তবয়স্ক থেকে ঘুমানো পর্যন্ত, টয়লেটে যাওয়া পর্যন্ত, যে অবস্থায় থাকেন না কেন, আপনার ভিডিও চলতেই আছে। হাসরের মাঠে আপনাকে দেখিয়ে দিবে। আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা বলবেন, তার গলায় ঝুলিয়ে দাও তার ভিডিও চিত্র, তার কাঠ, তার সাতনামা তার গলায় ঝুলিয়ে দাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, এই কিরামান কাতিবিন, আমার দুইজন ফেরেশতা তোমরা যে দেখছিলাম, ওই লেখার ছাপটা তার গলার ভিতরে ঝুলাইয়া দাও। পালানোর সুযোগ আছে?
আরেকটা হলো যেই জায়গায় থাইকা আল্লাহর নাফরমানি করতেছেন, আশেপাশের গাছপালা, তরুলতা, জমিন আপনার জন্য সাক্ষী রয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বিস্তারিত আলোচনা আছে এখানে। হাসরের মাঠে জমিন বলল, আয় আল্লাহ, আমার উপরে এই জায়গাটা দাঁড়িয়ে, আমার পিঠের উপরে দাঁড়িয়ে সে এরকম নাফরমানি করেছিল, নামাজ পড়ে নাই, মসজিদে আজান দিছে, বসে আছে। সে বলবে, তুমি আমার বিরুদ্ধে গেল যে? আল্লাহ বলবেন, আল্লাহ বলতেছেন, ওই সময় জমিনের কথা বলার জন্য বাকশক্তি আমি দান করেছি। সুবহানাল্লাহ। এখন এই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন আর জমিন আশেপাশের তরুলতা গাছপালা যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, সে কি করবে জানেন? বলবে আল্লাহ সব মিথ্যা কথা। কি কয়? দুনিয়াতে কত চালাকি করছে, 6-9 দিয়ে বুঝ দিয়ে লাইছে, মিথ্যা কথা বেশি কইছে না? তো মনে করছে হাসরের মাঠে মনে এরকম করতে পারবো। তো সে এরকম একটা কথা বুঝ দেওয়ার জন্য আল্লাহকে বলবে মুনাফিক। মুখে বলবে আল্লাহ আমি করি নাই, মিথ্যা কথা বলছি, আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি হজ করছি, যাকাত দিছি, সব। আল্লাহ বলবেন তার মুখের ভিতরে তালা লাগাও, মোহর লাগিয়ে দাও, মুখটাকে সেলাই করে দাও। আলিয়াউমা নাখতিমু, এটা বানিয়ে বলি নাই, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন এই নাফরমানের মুখের ভিতরে তালা লাগিয়ে দেয়। জমিনও এরকম বেশি চালাকি করছে, মিথ্যা কথা বলছে, আজকে হাসরের মাঠে এসে মিথ্যা কথা বলে, তো মুখের ভিতরে তালা লাগিয়ে দিল, কথা বলার সুযোগ। এখন আল্লাহ বলবেন এই হাত তুমি বলো সে কি করছে? এতক্ষণ ছিল তার বিপক্ষে সাক্ষী, কিরামান কাতিবিন, তার গায়ের মানুষ না বিপক্ষে, জমিন তার বিপক্ষে। এখন হাত পায়টা তার পক্ষে না বিপক্ষে? হাত তো তার নিজে, কিন্তু তারপরও তার বিপক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার হাতে সাক্ষী দিবে আল্লাহ সে নাফরমান, এই হাত দিয়ে একজনের একটা থাপ্পড় দিয়েছে। আল্লাহ এই হাত দিয়ে ঠাস করে কলমের খোঁজা দিয়ে সব হয়ে গেছে, হাতে করে দিবে। পাও বলবে আল্লাহ এই পাও দিয়ে ইচ্ছা করলে নেকের মূল দিশে যাইতে পারতো, যায় নাই। রাতের অন্ধকারে গুনার ভিতরে লিপ্ত হয়েছে, পাও দিয়া যাইতে যাইয়া কিন্তু মসজিদে আসতে পারে নাই। এইভাবে তার চর্ম রানগুলা কথা বলবে, পায়ের গুলা কথা বলবে, চোখগুলা কথা বলবে, সব অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলবে, বদনামনা করবে। এগুলো তো কোনো কথা বলতো না, এখন তো কথা বলতেছে, তখন সে সাথে সাথে আশ্চর্য হয়ে যাবে, আল্লাহকে বলবে। আল্লাহকে বলার সে এই যেগুলা কথা বলতেছে এগুলাকে লক্ষ্য করে সে বলবে লিমা শাহিদতুম আলাইনা, এই আমার হাত কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ? এ আমার পাও আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিতেছ? ও আমার শরীরের চামড়া কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ? লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন সাক্ষী দিতে? তখন তারা বলবে আনতা আল্লাহ আনতা কুল্লা শাই, ওই আল্লাহর শপথ করে বলি যে আল্লাহ তাআলা জমিনে আমাদেরকে কথা বলার শক্তি দেয় নাই, জমিনে শুধু সব দেখেছিলাম দেখে দেখে সব মুখস্থ করে দেখেছিলাম, কোনো কিছু জমিনে বলি নাই, জমিনে কথা বলার সুযোগ দেয় নাই। আজকে আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে। এই জন্য তোমার সমস্ত নাফরমানি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো নাই, নিয়ামতের নাশুকরিয়া করেছ। কাইফা তাকফুরুন ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি মৃত ছিলে, তুমি মৃত ছিলে, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, ফাআহইয়াকুম তোমাকে সৃষ্টি করেছিলেন, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম এরপর আবার আল্লাহ তাআলা তোমাকে মৃত দান করেছেন, সুম্মা আহইয়াকুম এরপর আবার আল্লাহ তাআলা হাসরের মাঠে তোমাকে আজকে দাঁড় করাইছে। তোমার সমস্ত কিছুগুলো বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে হুকুম করেছে। সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুন, জমিনে থেকে আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহ তাআলা কত নিয়ামত তোমাকে দিয়েছিল, আল্লাহর নাফরমানি করেছিল, এইজন্য আজকে আমরা তোমার বিরুদ্ধে সব বলে দিতেছি।
সুবহানাল্লাহ। বাঁচার উপায় আছে, বাঁচার উপায় আছে, বাঁচার উপায় নাই। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এই নাফরমানের ধর, নাফরমানের ধর। যখন এই কথা বলবে সে থর করে কাঁপতে থাকবে, সব আমার বিরুদ্ধে চলে গেছে, সব বিরুদ্ধে চলে গেছে, মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তো বলবেন ধরো ধরা, তাকে দৌড়াইয়া ধরা। ফেরেশতারা দৌড়ে সুন্নাহ খুযুহু ফাগুল্লু, ফেরেশতারা দৌড়ে তাকে ধরবে, তার গলার ভিতরে বেড়ি লাগাইবে। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ৭০,০০০ শিয়ল লাগাইয়া, তার পায়ের ভিতরে শিয়ল লাগাইয়া, গলার ভিতরে বেড়ি লাগাইয়া, কুকুরের মতো টাইনা টাইনা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। এত খেলা মনে করেন না, মুখ জানতে চাই এমনি চলতেছি, আখেরাতে কিছু হিসাব নিকাশ নাই, আমাকে উঠাইবে না, এটা মনে করিলেন না। ৭০,০০০ ফেরেশতা দিয়ে ধইরা শিকল লাগাইয়া টাইনা কুকুরের মতো জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সময় থাকতে সময়ের কদর করেন, হায়াত থাকতে হায়াতের কদর করেন, নিয়ামত থাকতে নিয়ামতের কদর করেন। নিয়ামত চলে গেলে, হায়াত চলে গেলে আমার কাছে আসবে না। এজন্য জবানকে হেফাজত করুন, আখিরাতের চিন্তা করুন, দুনিয়াকে খাটো করুন, আপনার আখিরাত সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাটুকু বললাম সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন।